কাঠ কাটা শেষ। যাই, এবার বোঝাটা মাথায় নিয়ে হাটে যাই। এই যে বাবা, শুনছো? আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি আমার ছেলের বয়স, তাই তুমি করেই বললাম, রাগ করনি তো? না না, কি যে বলেন, রাগ করব কেন? তা আপনার কি প্রয়োজন বলুন। এখানকার মাধবপুর নামে একটা গ্রাম আছে, সেটি কোন দিকে বলতে পারবে? মাধবপুর? সে তো আমার গ্রাম। ওই যে দেখছেন মেঠো পথ, ওদিক দিয়ে সোজা চলে যান। তারপর একটা শুকনো নদী পাবেন, সেটি পার হলে একটি মাঠ, তারপরেই আমাদের গ্রাম। ধন্যবাদ বাবা, আমি তবে যাই। হ্যাঁ, না 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 না, এভাবে তো আর থাকা যায় না। গাছে পাতা নেই, নদীতে জল নেই, বৃষ্টি যে আসবে তারও সম্ভাবনা নেই। এভাবে কি আর থাকা যায়? একদম ঠিক বলেছেন মোড়ল মশাই। এমন গরমে ঘরেও থাকতে পারছি না, বাইরেও যেতে পারছি না। আর কৃষিকাজের কথা নাই বললাম, সব তো শিখে উঠেছে। মনে হয় এবার এ গ্রামটি ছাড়তে হবে। এরে কোথায় যাব বলুন তো? এখানকার জায়গা জমি বিক্রি করে যে অন্য জায়গায় বাড়ি কিনবো সেই উপায়ও তো নেই। কে কিনবে এই পুরা মাটি? প্রণাম মোড়ল মশাই, কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম নিকো। আমাকে চিনতে পারবেন না, আমি এক বিদেশি পরিব্রাজক, এদেশে ভ্রমণে এসেছি। বেশ বেশ বেশ, তা দেশ কোথায় আপনার? এখান থেকে অনেক দূরে, হিমালয়ের ওপরে। বাবা বাবা বাবা, সে দেশের কথা তো অনেক শুনেছি, খুবই মনোরম, কিন্তু কখনো যাইনি সেখানে। আরে আরে আরে, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন এখানে। ওরে, ওনাকে একটা আসন দে না। বসুন মশাই, এখানে বসুন। ধন্যবাদ আপনাদের। তা আমাকে এক ঘটি জল খাওয়াতে পারবেন? জল? নিশ্চয়। এই ভোলা, যা তো, এক্ষুনি ওনার জন্য জল নিয়ে আয়। এই নিন মশাই, এই আপনার জল। কিন্তু এই জলটা এরকম ঘোলা কেন? এ জল আপনারা খান? হ্যাঁ, এখন এটাই খেতে হচ্ছে। গ্রীষ্মকাল তো, কোথাও জল নেই। গ্রীষ্মকালে জল পাওয়া যায় না? গরমে নদী নালা শুকিয়ে যায় নাকি? আর বলবেন না মশাই, এখন আমাদের গ্রামে সব কালই গ্রীষ্মকাল। সেই যে কবে গরম শুরু হয়েছিল, এরপর সারা বছর গরম থাকে। মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি হলে হয়, না হলে এরকম শুকনোই থাকে। বুঝেছি, কঠিন সমস্যা। হ্যাঁ মশাই, এই সমস্যায় আমরা সবাই জর্জরিত। এখান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। কত জ্যোতিষীর কাছে গেলাম, কিন্তু কেউ একটু বৃষ্টি কিংবা শীত এনে দিতে পারেনি। উপায় থাকবে না কেন? অবশ্যই উপায় আছে। উপায় আছে? বলেন কি, আপনি জানেন কিছু? হ্যাঁ, আমি সেই উপায় জানি। তা কি উপায় সেটি আমাদের বলুন না, বিনিময়ে আপনি যা চান তাই পাবেন। একদিনে সেই উপায়ের কথা আপনাদের বলা যাবে না। যদি এই গরমের হাত থেকে বাঁচতে চান, তবে কিছুদিনের জন্য আমাকে আপনাদের গ্রামে আশ্রয় নিতে হবে। নিশ্চয় নিশ্চয়, আপনি যতদিন ইচ্ছে ততদিন আমাদের গ্রামে থাকুন। গায়ের এক পাশে আমার একটা ঘর আছে, সেখানে আপনি থাকতে পারবেন। আর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবেন না, আমার স্ত্রী দুবেলা খাবার পাঠাবে। রান্না বান্না নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমি নিজেই রান্না করতে পারবো। বেশ 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 বেশ, তাহলে এখন উঠুন, আপনাকে আমার বাড়িটি দেখিয়ে দিয়ে আসি। হ্যাঁ গো, শুনছো? আজকে গাঁয়ে এক অতিথি এসেছে। অতিথি? বলো কি, কার বাড়িতে অতিথি আসলো?
কারো বাড়িতে নয় গো, গাঁয়েই অতিথি এসেছে। গায়ের অতিথি? আরে তোমার কথার মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না গিন্নি। কি হয়েছে খুলে বলো তো। শুনো তবে, আজ বিকেলে এক লোক হঠাৎ গাঁয়ে হাজির হয়। সে নাকি আমাদের গাঁয়ের গরম সরিয়ে ঠান্ডা নিয়ে আসতে পারবে। বলো কি, জাদুকর নয় তো? না তো, সেরকম কিছু মনে হয়নি। গেঁয়ো পোশাক পরা ভদ্রলোক, জাদুকরের মতো অদ্ভুত পোশাক তো ছিল না। ও, এতক্ষণে চিনেছি। ওই লোককে তো দুপুরে আমিও দেখেছি। তুমি দেখেছো? সে কি, কোথায়? জঙ্গলের ধারে গিন্নি। গায়ের আসবার পথ জিজ্ঞেস করলো আমার কাছে। ও, এই কথা। উনিই তাহলে সেই লোক। মোড়লের পুরনো বাড়িতে উঠেছে। তিনি বিরাট পণ্ডিত, সব সমস্যার সমাধান আছে তার কাছে। এই গরমের সমাধানের জন্য কাল সকালে সবাইকে তার বাড়িতে যেতে বলল। ঠিক আছে গিন্নি, যাবক্ষণ। যদি তিনি এই তীব্র গরম দূর করতে পারে তবে অবশ্যই যাব। আমাদের সব সমস্যা তো শুনলেন পণ্ডিত মশাই। এখন বলুন কি করলে আমরা এর থেকে মুক্তি পাব। আমি আপনাদের গ্রামটি ঘুরে দেখেছি। এ গ্রামে গাছপালা সব কেটে ফেলা হয়েছে, নদী নালা সব ভরাট করা হয়েছে। গাছের অভাবে বৃষ্টি হচ্ছে না, আর জল না থাকায় ঠান্ডাও আসছে না, তাই এত গরম। এখন কি করা যায়? আপনি আমাদের এই সমস্যা থেকে বের হবার উপায় বলে দিন। উপায় একটা আছে, কিন্তু সে বড় কঠিন পথ। বছরের পর বছর পরিশ্রম করবার পর তোমরা আগের গ্রাম্য জীবনে ফিরতে পারবে। সেখানে আবার গাছপালা নদী নালা থাকবে। এত গরম তখন আর থাকবে না। আমরা আপনার কথায় রাজি আছি পণ্ডিত মশাই। বলুন আমাদের কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন না কি করতে হবে আমাদের। কালকে থেকে কাঠ কাটা বন্ধ করে গাছ লাগাতে হবে। কাঠ না কাটলে খাবো কি? আমাদের যে এটাই পেশা, বাপদাদা থেকে কাঠ কেটে আসছে। সেই জন্যই তো এত বড় সর্বনাশ হয়েছে। নির্বিচারে কাঠ কেটে পরিবেশের 12টা বাজিয়েছে। এখন গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। গাছ যে লাগাবো, জল কোথায়? জল ছাড়া কি এই গরমে গাছ বাঁচবে? সে উপায় আমি বাতলে দিচ্ছি। তোমাদের জন্য আমি একটি গভীর কুয়ো খনন করে দেব। তারপর সেই কুয়োর জলে চাষাবাদ এবং গাছ লাগানো শুরু করবে। হ্যাঁ, কুয়ো খনন করলে তো আমাদের আর জলের কষ্ট হবে না। আধপচা জল খেয়ে খেয়ে জিভটা ক্ষয়ে গেল। আপনি কুয়ো খননের প্রক্রিয়া জানেন? হ্যাঁ, একবার মণিপুরে গিয়ে সে কাজ শিখেছিলাম। আমি কুয়ো খনন করলে সেখানে জল থাকবে সারা বছর, এবং সেই জল হবে খুবই সুমিষ্ট। তাহলে আমরা আপনার কথায় রাজি আছি। আজকে থেকে কাঠ কাটা বন্ধ করে চাষাবাদ শুরু করব। কেবল কাঠ কাটা বন্ধ করলেই হবে না, অন্যদেরও এই কাজ থেকে বিরত রাখতে হবে। সেই নিয়ে আপনি ভাববেন না। আমি থাকতে আর কেউ কোনো গাছে হাত দিতে পারবে না। বেশ, চলো তবে আজই কুয়ো খননের কাজ শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন তাই চলুন। কিরে তপন, আর কত খুঁড়বি? জল পেয়েছিস? না না দাদা, এখনো তো জলের সন্ধান পাইনি। বলো কি, এত গভীরে যাবার পর জলের সন্ধান পাচ্ছে না? আরো খুঁড়তে হবে নাকি? হ্যাঁ, এখানের মাটি খুব শক্ত, জলের স্তরও নিচে, তাই আরো কয়েক ফুট গভীরে যেতে হবে। ও পণ্ডিত মশাই, জল পেয়েছি, জল পেয়েছি। সত্যি জল পেয়েছো? ওগো, একটা বালতি ফেলবো, একটু জল তুলে দিবে? না না, এই জল খাবার যোগ্য নয়। আরে তোমাদের আরো গভীরে যেতে হবে, তাহলেই সুপেয় জল পাওয়া যাবে। হ্যাঁ, আরো গভীরে বলেন কি? হ্যাঁ বাবা, ভালো কিছু করলে কষ্ট করতেই হবে। সারা বছর জল খাবি আর গভীরে যেতে পারবি না, তা কি হয়? ঠিক আছে মোড়ল মশাই, আমি আরো মাটি খুঁড়ে গভীরে যাচ্ছি। ওগো, তাড়াতাড়ি খোঁড়ো, আমার যে আর তর সইছে না।
কি রে তপন, এবার কিছু পেলি? হ্যাঁ দাদা, জল পেয়েছি। কাঁচের চোখের মতো স্বচ্ছ জল। আহা, কি শীতল! ওগো, জল পেয়েছো? তাহলে আমাকে এক বালতি জল ভরে দাও না গো। আরে বালতি পরে ভরো, আগে সবাই মিলে ওকে নিচ থেকে তুলে আনো, না হলে ও জলে ডুবে মরে যাবে তো। হ্যাঁ গো দাদা, তাড়াতাড়ি আমাকে ওপরে তোলো। আর নিচ থেকে ফোয়ারার মতো জল বের হচ্ছে রে বাবা। তুই রশ্মিরা ধরে রাখ তপন, আমরা এক্ষুনি তোকে ওপরে তুলে আনছি। আহা, কি মিষ্টি কুয়োর জল! খেয়ে একেবারে প্রাণ শীতল হয়ে যাচ্ছে। হ্যাঁ গিন্নি, যতই কুয়োর জল খাচ্ছি ততই খেতে ইচ্ছে করছে। এমন সুস্বাদু জল আগে কখনো খাইনি। কেবল জল খেলে হবে না বাবা, কাজও করতে হবে। হাতে অনেক কাজ বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে গ্রামে ও পাশের জঙ্গলে গাছ লাগাতে হবে। সে গাছ বড় হলে তবে না পরিবেশ ঠান্ডা হবে। সে আমাদের মাথায় আছে মোড়ল মশাই, আমরা এক্ষুনি গাছ রোপণ করতে বের হব। কিন্তু গাছ যে লাগাবো, বীজ কই? সে নিয়ে তোমরা চিন্তা করো না, আমার কাছে গাছের বীজ আছে। বীজ একবার মাটিতে লাগালে খুব দ্রুত চারা গজায়, বড় হয় খুব তাড়াতাড়ি। বেশ বেশ, তবে দিন আমাদের সেই বীজ, আমরা আজই তা লাগিয়ে আসছি। এই নাও বীজ, আজকে এগুলো জঙ্গলের দক্ষিণ প্রান্তে লাগিয়ে আসবে, তারপর একে একে অন্য জায়গাগুলোতে যাবে। হ্যাঁ ঠিক আছে পণ্ডিত মশাই, আমরা তবে যাচ্ছি। এই যে দাদা, আমি গর্ত করে দিলাম, তুমি এবার এখানে বীজ রাখো। রাখলাম বীজ, এবার তুই মাটিটা ঢেকে দে। ও দাদা, আজকে অনেকটুকু জায়গায় বীজ লাগিয়েছি, কি বলো? হ্যাঁ রে, থলের বীজ প্রায় শেষ। এই বীজগুলো থেকে গাছ হলে একেবারে জঙ্গলটি সবুজ হয়ে যাবে। তখন আর গাছের অভাব হবে না। কাঠেরও অভাব হবে না দাদা, এই কাঠ বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব। চুপ কর তপন, এই কাজ করে গায়ের হাল কি হয়েছে দেখেছিস তো? তোদের কজন কাঠুরের জন্য সবার পস্তাতে হচ্ছে। আর কখনো যদি গাছেতে হাত দিস না, তবে বিপর্যয় থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। না না দাদা, এ গরমে আমার শিক্ষে হয়ে গেছে, আর কখনো নির্বিচারে কাঠ কাটবো না। এই তো বুঝেছিস এতক্ষণে। আচ্ছা দাদা, তুমি একটা আওয়াজ পাচ্ছ কি? আওয়াজ তো পাচ্ছি, কাঠঠোকরা পাখি গাছের গায়ে গর্ত করছে। না না দাদা, এটা কাঠঠোকরা নয়, কেউ জঙ্গলে কাঠ কাটছে। বলিস কিরে, জঙ্গলে কেবল কয়েকটা গাছ, সেগুলো কেটে ফেললে কিভাবে হবে? মনে হয় রঘুবীরের লোক ওগুলো। চলো গিয়ে বেটাদের শায়েস্তা করে আসি। তাই চল। গাছটি দেখেছো দাদা, একেবারে আকাশে গিয়ে উঠেছে। হ্যাঁ রে, এটার বয়স হবে অনেক। তাহলে কাঠগুলো অনেক দামি হবে নিশ্চয়ই। দাম হবে বই কি, সোনার দামে বিক্রি হবে এর কাঠ। তবে আর দেরি কেন, চালা গাছে কুড়োল কেটে ফেল এক্ষুনি। এই কে রে, কে জঙ্গলে গাছ কাটে? আমরা রঘুবীরের লোক, কিন্তু তোরা কারা? এত বড় সাহস কি করে হলো আমাদের কাজে বাধা দেওয়ার? আমরা এ গায়ের লোক, এখন থেকে এই জঙ্গল এবং তার আশেপাশের এলাকায় গাছ কাটা যাবে না। গাছ কাটা যাবে না তুই বললি হবে নাকি? হ্যাঁ, এই জঙ্গল আমাদের, তাই আমরা যা বলবো তাই হবে। এখন ভালোই ভালো এখান থেকে বিদায় হ, না হলে তোদের মাথা আজকে ফাটাবো। কি আমাদের মাথা ফাটাবি? তবে রে, এই না প্রকাশ, এক্ষুনি ওদের সাথে ঝামেলায় গিয়ে কাজ নেই। চল, আগে কর্তাকে বিষয়টা জানাতে হবে, তিনি অনুমতি দিলে ওদের শায়েস্তা করব। তাই যা, গিয়ে বলবি যদি আর কখনো এই এলাকায় রঘুনাথকে দেখি তবে হাড়গোড় আস্ত থাকবে না। আমাদের জঙ্গলটি নষ্ট করে অনেক ক্ষতি করেছে ও। বেশ, চললাম আমরা। কে কার হাড়গোড় ভাঙে তার সময় হলেই দেখা যাবে।
কিরে, তোরা আজকে খালি হাতে ফিরে এলি যে? কাঠ পাসনি জঙ্গলে? কিরে এই? পেয়েছিলাম কর্তা, কিন্তু তা আনতে পারিনি। আনতে পারিসনি কেন? কি হয়েছে কি? আজকে জঙ্গলে একটা বড় গাছ পেয়েছিলাম কর্তা, কুড়ুল নিয়ে সেটি যেই কাটতে গেলাম তক্ষুনি দুটো লোক এসে হাজির হলো। ওরা আমাদের গাছটি কাটতে দেয়নি। এ, আমার লোকেদের বাধা দিয়েছে কে? ওর নামটা বল, আমি ওদের চিবিয়ে খাবো। কে সে বল? মাধবপুরের তপন আর সুখদেব। ও, মাধবপুরের লোক ওরা। ওরা এতক্ষণে বুঝেছে। ও গায়ে শুনেছি এক মহাপণ্ডিত লোক এসেছে। সে নাকি গায়ে গরম কমিয়ে এনে শীত এনে দিতে পারবে। কিরে? তা কখনো হয় না কি কর্তা? ও গায়ে তো সারা বছর গরম থাকে, ওখানে ঠান্ডা ফেরাবে কি করে? ওই যে আমাদের কাছে বাধা দিয়ে ওই পণ্ডিত লোক বলেছে গাছ কাটলে নাকি তাপমাত্রা বেড়ে যায়। গাছ কাটা বন্ধ হলে আমাদের কি হবে কর্তা? বউ বাচ্চা নিয়ে যে না খেয়ে থাকতে হবে। সেজন্য গাছ কাটতে হবে, আর যে গাছ কাটতে বাধা দেবে সবার আগে তাকে কেটে ফেলতে হবে। ঠিক আছে? একেবারে ঠিক বলেছেন কর্তা। কাঠের জন্য দরকার হলে খুনোখুনি করব আমরা। হ্যাঁ, আজকে থেকে যে বাচ্চারা তোদের কাজে বাধা দেবে তাকে সরিয়ে দিবে। আর সাবধান, এভাবে খালি হাতে কেউ গাছ কাটতে যাবি না। রাতের বেলায় মুখোশ পরে অস্ত্র নিয়ে যেতে হবে। ঠিক আছে? যে যখন আসবে তাকে গুম করে ফেলবে, কেউ টের পাবে না। ঠিক আছে কর্তা, এখন থেকে আমরা তৈরি হয়েই ফিরবো। এখন যা, বাড়ি গিয়ে কালকে প্রস্তুতি নে। তোমাদের সবার কথা শুনে মনে হচ্ছে অবস্থা খুবই জটিল। ওই লোক এত সহজে তোমাদের ছাড়বে না। ঠিক বলেছেন মশাই, আমার মন বলছে ওরা আবার আসবে। তবে তো আমাদেরও তৈরি থাকতে হবে। শোনো সবাই, আজকে থেকে দিন রাত 24 ঘন্টা পাহারা দিতে হবে। কেউ যেন কোনো গাছ নষ্ট করতে না পারে। ঠিক আছে পণ্ডিত মশাই, আমরা সবাই মিলে পাহারা দেব। আমাদের কষ্টের ফসল কাউকে নষ্ট করতে দেব না। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনার এইদিকে, ওদিকে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। কেন তপন, কি হয়েছে কি? কিছু লোক এসেছে গাছ কাটতে, আমি কেবল দেখে আসলাম। ওরা লুকিয়ে জঙ্গলে প্রবেশ করছে। তাহলে তো এক্ষুনি যেতে হয়। চল গিয়ে দেখে আসি, কার এত বড় সাহস হলো যে আমাদের জঙ্গলে আসে। না সুখদেব, তোমাদের খালি হাতে যাওয়াটা উচিত হবে না। সবাই আত্মরক্ষার জন্য কিছু না কিছু নিয়ে যাও। পণ্ডিত মশাই একদম ঠিক কথাই বলেছেন। লাঠি সোঁটা যা পারিস নিয়ে নে, আমরাও আসছি। কিরে, তোরা কাঠ কাটতে পারিসনি? না কর্তা, কাঠ তো আনতে পারিনি, উল্টে গায়ের মানুষদের হাতে মার খেয়ে এলাম। উড়িয়া বাবা মেরে দিয়েছে। এই হত ছাড়া বাঁদর, এই তো তোদের ক্ষমতা। কয়েকটা নিরস্ত্র গ্রামবাসীর কাছে না কানি চবানি খেয়ে এসেছিস। ছি 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 ছি, তোরা আমার মান সম্মান কিচ্ছু রাখলি নে। আমরা চেষ্টা করেছি কর্তা, কিন্তু ওদের সাথে পারিনি। ওরা দলে অনেক, আর শরীরে অসুরের শক্তি। আমরা এই কটা লোক কতক্ষণ ধরে টিকে থাকতে পারবো বলুন তো? কিন্তু আমি হাল ছাড়ার পাত্র নই। আমি এর শেষ থেকে ছাড়বো। এই তোরা চল, আবার আমি গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। আমি কাঠ না পেলে কাউকে শান্তিতে থাকতে দেব না। বেশ, তবে চলুন, আজকে রাতে সবাই ঘুমুচ্ছে, সেই সুযোগে ওদের ঘর বাড়িতে আগুন দিয়ে আসবো। একদম ঠিক বলেছিস, ঘুমের মধ্যে সব কটা পুড়ে মরবে, কেউ ওদের বাঁচাতে আসবে না। চল। হ্যাঁ দাদা, আজকে ওদের যে মার দিয়েছি, এবার যদি ওদের শিক্ষে হয়। হ্যাঁ, সব কটাকে যেভাবে গণধোলাই দিয়েছি, আর ওরা এইদিকে ফিরবে না। যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হয়নি বন্ধু, ওরা আসতে পারে। তাই আমাদের আজকের রাতটা সজাগ থাকতে হবে। বলছেন কি পণ্ডিত মশাই, ওরা আসবে? কেবল ওরা নয়, আজকে বৃষ্টিও আসবে। বৃষ্টি আসবে? সত্যি বলছেন পণ্ডিত মশাই? বৃষ্টি আসলে পরিবেশটা একটু ঠান্ডা হবে। কি যে গরম লাগছে কদিন ধরে। আমাদের গাছগুলো তাড়াতাড়ি বড় হবে, জল পেয়ে ওরা একেবারে সজীব হয়ে উঠবে। সে না হয় হলো, কিন্তু আজকে যে শত্রুরা আবার আসবে তার কি হবে? সে নিয়ে তোমরা ভেবো না, আজকে আমি রাতে পাহারা দেব।
আমার চোখ ফাঁকি দিয়ে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আপনি একা পাহারা দেবেন? না না, তা হবে না, ওরা আপনাকে পেলে মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আমরাও থাকবো আপনার সাথে। তার দরকার নেই বাছা, আমি একাই লড়াই করতে পারবো। আর আমার সহায় প্রকৃতি হবে, সেই তার শত্রুদের প্রতিশোধ নেবে। না পণ্ডিত মশাই, এটা আপনার বাড়াবাড়ি হচ্ছে। আমার প্রতি আস্থা রাখো বাছা, আমার কিচ্ছু হবে না। আমি জানি আপনি আমাদের কথায় টলবার লোক নন। একদিন আপনার সাথে থেকে এটাই বুঝেছি যে আপনার লক্ষ্য থেকে আমরা হাজার চেষ্টা করলেও টলাতে পারবো না। বেশ, আপনি যখন চাইছেন তখন পাহারা দিন, আমরা বাধা দেব না। এই তো বুঝেছো, এখন সবাই বাড়ি ফিরে যাও, আমি এখানেই আছি। ঠিক আছে পণ্ডিত মশাই, আমরা যাচ্ছি, তবে আপনি সাবধানে থাকবেন। আর কত দূর? অনেক পথ তো পার দিয়েছি, কিন্তু ওই গায়ে তো দেখা পাচ্ছি নে। এই তো আরেকটু দূরে, এই মাঠটি পার হলেই সেই গাঁটি পাবো। তাহলে তাড়াতাড়ি চল, আকাশের অবস্থা ভালো না, মেঘ জমতে শুরু করেছে। হ্যাঁ কর্তা, বহু বছর পর আজকে আকাশে মেঘের দেখা পেলাম, নিশ্চয়ই ঝড় হবে। দেখো দেখি কাণ্ডখানা, বলতে না বলতে বাতাস বইতে শুরু করেছে রে বাবা। এ বাবা, বাতাস তো, এ বাবা বিদ্যুৎ চমকাচ্ছে তো। বাবা গো, কেমন বজ্রপাত হচ্ছে দেখো, কানে একবারে তালা লেগে যাচ্ছে। উই বাবা, বাজ পড়লো। অবস্থা বিশেষ সুবিধের মনে হচ্ছে না, চলুন কর্তা ফিরে যাই। না, আমি ফিরবো না, আজকে ও গা পুড়িয়ে তবেই কান্ত হব। মা গো, কি অবস্থা হয়েছে লোকগুলোর, একেবারে চেনাই যাচ্ছে না। আমি ঠিক চিনেছি, এটা রঘুবীর আর তার লাঠিয়াল বাহিনী। নিশ্চয়ই কালকে রাতে আমাদের গায়ে এসেছিল। আহারে, এই ঝড়ের মধ্যে বেঘরে মারা পড়ল। মরে একেবারে ভালোই হয়েছে, এখন কেউ আমাদের বিরক্ত করবে না। আরে সে নিয়ে ভেবো না, আমাদের পণ্ডিত মশাই আছেন না। কিন্তু উনি কোথায়? কাল রাতে যে পাহারায় ছিলেন, এরপর তো আর দেখিনি। তাই তো সকাল থেকে তো ওনাকে আর দেখেনি। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, খবর শুনেছেন? পণ্ডিত মশাই নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ হয়ে গেছে বলিস কি রে? ওগো, উনি মনে হয় কাল রাতে বাজ পড়ে মারা গেছেন। রাতভর আমি বাজ পড়তে শুনেছি। বাজ পড়ে মরলে তো তার মরদেহ পাওয়া যাবে, সেটাও তো নেই। হ্যাঁ দাদা, মৃতদেহ কোথাও পাইনি। আর অদ্ভুত বিষয় হলো, ওনার সাথে ওনার থলে এবং ছাতাটিও উধাও হয়ে গেছে। চল তো গিয়ে দেখি উনি কোথায় গেছেন। হঠাৎ লোকটা যাবে কোথায়? গিয়ে আর লাভ হবে না সুখদেব, উনি চলে গেছেন। চলে গেছেন বলেন কি? হ্যাঁ বাছা, উনি আমাদের গরমের সমস্যা সমাধান করতে এসেছিলেন। এখন সেই সমস্যার সমাধান হয়েছে, তাই তিনি চলে গেছেন। এ কি বলছেন মোড়ল মশাই? আমাদের অতিথি চলে গেছে, আর আসবে না? তিনি চাইলে হয়তো আসবে, তবে আমরা তাকে ভুলব না। তার দেখানো পথে সবাই চলব। ঠিক বলেছেন মোড়ল মশাই, পণ্ডিত মশাইয়ের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। হ্যাঁ হ্যাঁ, আমরা পণ্ডিত মশাইয়ের কথা মেনে চলব। এখন সবাই চলো, এদেরকে সৎকার করি। আর একটি কথা সবাই মনে রাখবে, কখনো প্রকৃতি নষ্ট করো না, তাহলে নিজেও কষ্ট পাবে, অন্যদেরও কষ্ট দেবে।